আল্লাহ বলছেন শাহরু রমাদান, ও মানুষ, শাহরু রমাদান, তোমাদের উপরে এমন একটা মাস আমি দান করলাম, এমন একটা মাস তোমাদের মধ্যে আমি দিলাম, উনজিলা ফিহিল কোরআন, যেই মাসে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। কোরআনুল কারীম রমজানুল মুবারক মাসে নাজিল করেছি। হুদাল লিন্নাস, এই কোরআনের মধ্যে মানুষের জন্য হেদায়েতের বাণী রয়েছে। কোনো ব্যক্তি যদি চায় তার জীবনকে পরিবর্তন করবে, তার জীবনকে সংশোধনীর মধ্যে আনবে, তার জীবনের মধ্যে ইসলাহ করবে, ওই ব্যক্তি যেন কোরআনুল কারীম পড়ে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আর কোরআন হলো স্পষ্ট হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ। কোরআন স্পষ্ট হেদায়েতের কি? কোরআন হলো স্পষ্ট হেদায়েতের বাণী। আর কোরআন যেই ব্যক্তি, কোরআনুল কারীম থেকে যে ব্যক্তি দূরে, ওই ব্যক্তি হেদায়েতের বাণী পাবে না। আর ওই ব্যক্তি নিঃসন্দেহে, আপনি জেনে রাখুন, নিঃসন্দেহে ব্যক্তি ফিতনার মধ্যে পড়বে, মৃত্যুবরণ করতে দেরি, তার ওই মহান রূপ থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথে যাইতে তার দেরি হবে না। স্পষ্ট হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাসে জাহান্নামের আযাবকে বন্ধ করা হয়। রমজান মাসকে কেন্দ্র করে অনেক প্রস্তুতি মহান রব নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমজান মাসকে কেন্দ্র করে অনেক আয়োজন তিনি করেন। আসমানকে তিনি খুলে দেন, জান্নাতকে তিনি খুলে দেন, জাহান্নামকে বন্ধ করেন, তারপর শয়তানকে তিনি শিকলাবদ্ধ করেন, এবং আরো কত আয়োজন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিবন্ধন করেছেন। এগুলো প্রত্যেকটা বুখারী রিওয়ায়াত, প্রত্যেকটা বুখারী মুসলিমের হাদিস, আমি যেগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এখন আসুন সম্মানিত মুসলিম কেরাম, যে এই রমজানকে কেন্দ্র করে রমজান মাসটা আমাদের কি কি প্রস্তুতি, এত কিছু যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এখন এই রমজান মাসে আমরা আমাদের সময়টা কিভাবে কাজে লাগাতে পারি? এই রমজান মাসে আমাদের সময়টাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি বলেন? এই রমজান মাসে আপনার আমলে জিন্দেগি রাখতে হবে। আপনার জীবনে এই মূল্যবান জীবন, মূল্যবান সময়, এই মূল্যবান সময়কে তুমি আল্লাহর জন্য কাজে লাগাতে হবে ভাই। সেটা কেমন? কোরআনুল কারীম পঠন, কোরআনুল কারীম তেলাওয়াত, তিলাওয়াতুল কোরআনুল কারীম। কেননা এই কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আপনার আমার হাজারো অসংখ্য কোটি সওয়াব অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। কেন? আমি আপনাকে বলি, এই কোরআন তো সুপারিশ করবে সেই কিয়ামতের মাঠে। এই কোরআন তো সুপারিশ করবে সেই ইয়াউমাল কিয়ামা ইউহশারুন নাস হুফাতান উরাতান গুরলান, সেই কিয়ামতের দিন, যেদিন প্রত্যেকটা মানুষ উপস্থিত হবে, দাঁড়িয়ে যাবে একদম বিশাল খোলা মাঠ। যেই মাঠ হবে রুটির মতো সাদা, দবদবে সাদা, এই দবদবে সাদা রুটির মতো মাঠের মধ্যে, মাঠ কোনো প্রকার সমান্তরাল থাকবে না, মাঠ কোনো প্রকার উঁচু নিচু থাকবে না, মাঠ থাকবে সমান্তরাল সোজা, একদম পিওর, যেখানে একটু নিচা একটু উঁচা এমন থাকবে না। মাঠ কি একদম সোজা, একদম ফিনিশিং, যেখানে কোনো প্রকার উঁচু নিচু থাকবে না। এই মাঠের মধ্যে সমস্ত মানুষ দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সমস্ত মানুষ থাকবে উলঙ্গ, থাকবে না জুতা, থাকবে না কোনো প্রকার শরীরে কাপড়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ নবী, কুলতু আর রিজাল ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, প্রত্যেকটা নারী পুরুষ একসাথে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, থাকবে না জুতা, একজন আরেকজনের দিকে কি লক্ষ্য করবে না? আল্লাহ নবী, মহিলারা কি পুরুষের দিকে লক্ষ্য করবে না? পুরুষরা কি মহিলার দিকে তাকাবেন না? রাসূলুল্লাহ বলছেন, আয়েশা, আল আমরু আশাদ আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, সেই সময়টা হবে এমন, একজন আরেকজনের দিকে তাকাবে, সেই সময় হবে না, সেই সময় হবে না। তাহলে আপনি ভাবেন সেই সময়টা কত ভীতিকর অবস্থা হবে, সেই সময়টা কত ভীতিকর অবস্থা হবে, সেই সময়ের কত দাম, সেই সময়ের সুপারিশ। সেই দিন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, সেই দিন
আল কুরআন আপনার জন্য সুপারিশ করবেন। কেননা যিনি এই গোটা বিশ্বজাহানের মালিক এবং কি সর্বশ্রেষ্ঠ যিনি রাসূল ছিলেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কুরআন তোমার জন্য দলিল হবে, কোরআন তোমার পক্ষে কথা বলবে, কোরআন তোমার বিপক্ষে কথা বলবে। তুমি কোরআনের পক্ষে কাজ করলে কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দেবে, আর কোরআনের বিপক্ষে কাজ করলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলি, এটাও হাদিস, তারপর আরেকটি হাদিস বলি। দেখেন আল্লাহ নবী বললেন, আল কুরআনু ওয়াস সিয়ামু ইশফাআন, সেই কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম মহান রবের কাছে সুপারিশ করবে, শাফায়াত করবে আপনাকে নাজাতের জন্য। আপনি যদি কোরআন পড়ে থাকেন, কোরআনকে যদি মূল্যায়ন করেন, কোরআন এমন জিনিস না বাসার মধ্যে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিলেন আর 2 দিন পরে চুমু খেলেন, এটা কোরআনের বৈশিষ্ট্য না। কোরআন রেখে দিলেন বাসার মধ্যে, রমজান মাস আসছে, রমজান মাসের জন্য বললেন যে না বাড়িঘরটা পরিষ্কার দরকার। রমজান মাস আসলে তো বাড়িঘর পরিষ্কার করে অনেকেই, রমজান মাস আসলে ঘর সাফ করে, রমজান মাস আসলে গ্রামগঞ্জে দেখতাম আমরা, রমজান মাস আসলে ওই কিছু কাদামাটি নিয়ে যাদের দেওয়ালের ঘর, সেই দেওয়ালগুলো আপনার করা হয়, পরিষ্কার করা হয়, অর্থাৎ লেপে দেওয়া হয়। এটা নাকি রমজানে তাদের প্রস্তুতি। রমজান মাস আসলে কাপড় দেওয়া হয়, এটা প্রস্তুতি। রমজান মাস আসলে কি করা হয়, সুন্দর করে অনেকেই ইফতারির বিভিন্ন রকমের খাবার যত কিছু আছে সমস্ত আয়োজন করা হবে, কিন্তু আমলের কথা জীবনে তারা মাথায় নিয়ে আসে না। এটা তাদের প্রস্তুতিমূলক বয়ান, এটা তাদের প্রস্তুতিমূলক বিবরণ। কিন্তু মহান রব বলছেন কি, রমজানুল মুবারকে তুমি তোমার বাসা পরিষ্কার করো চাই না করো, তুমি তোমার কাপড় পরিষ্কার করো চাই না করো, তুমি তোমার খাবার সরঞ্জামাদি ইফতার থাক চাই না থাক, তুমি এক ডুব পানি খেয়ে হলেও যদি তুমি ইফতার করো এবং কি তুমি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে কন্টিনিউ প্রত্যেক দিন, তাহলে ইশফাআনা ইয়াউমাল কিয়ামা, এই কোরআন তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, হুজ্জাতান লাকা, তোমার পক্ষে যাবে ইনশাআল্লাহ, আর এর বিবরণে তুমি জান্নাতুল ফিরদাউসে যাবে। সুবহানাল্লাহ বলুন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন কি বলবে কিয়ামতের দিন, কোরআন মহান রবকে বলবে, কোরআন মহান রবকে বলবে, মানাতুহুন নাউমা, ও আল্লাহ এই ব্যক্তি আমি কুরআনুল কারীম আপনি দুনিয়াতে প্রেরণ করেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। এই কুরআনুল কারীম এই ব্যক্তি ঘুমকে বাদ দিয়ে দিয়েছিল, মানাতুহুন নাওমা, রাতের অধিকাংশ সময় না ঘুমে আমি কোরআনকে সেই ব্যক্তি পাঠ করেছে। রাতের ঘুমকে কি করেছে, রাতের ঘুমকে না করে দিয়েছে। রাতের বেলা যখন রমজানুল মুবারক মাস, সুবহানাল্লাহ, এমনিতেই তো রমজান মাস ছাড়াই, রমজান মাস না থাকলেও আমাদের যদি আমরা আমল করি, কোরআন পড়ি, রাতের বেলা যদি পড়ি, সবসময় যদি পড়ি, সওয়াবের তো কোনো অভাব নেই। কিন্তু রমজান মাস তো, রমজান মাস যে কত প্রকার, কত মহিমান্বিত রজনী বা দিনগুলো, এটা বাসায় প্রকাশের ক্ষমতা আমার নেই। কিন্তু আমি এতটুকু জানি এই দিনগুলোতে আমল করার মাধ্যমে যতক্ষণ আপনি আল্লাহর কাছে পর্যাপ্ত পরিমাণ সওয়াব চলে যাবে। কিয়ামতের দিনের কথা, সেদিন কোরআনকে জিজ্ঞেস করা, কোরআন বলবে আল্লাহর কাছে, আল্লাহ এই যে এই লোকটাকে আপনি মাফ করে দেন, কেন না কি করছে, এই লোককে কি করছে, মাফ করবো কেন, এই লোককে মাফ করবেন এই জন্য, কেননা এই লোক রাত্রি জাগরণ করে আমি কোরআনকে হেফাজত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সেই জন্য এই লোক মাফ করে দেবেন। জোরে সুবহানাল্লাহ। আর কোরআন যদি তোমার বাসার সেই টেবিলের মধ্যে থাকে, বছরের পর বছর, মাসের পর মাস ধুলা বালু গিয়ে তোমার কোরআনকে মুড়িয়ে ফেলেছে, সুন্দর করে আবরণ পয়দা হয়ে গেছে। এই কোরআন হয়তোবা রমজান আসলে কোরআনকে খালি সেই ময়লাগুলো পরিষ্কার করে সুন্দর করে আবার ওই জায়গাতে রেখে দেওয়া আর বুকের সাথে লাগানো আর একটা চুমু দেওয়া, এটা নাজাতের কারণ হবে না, এটা নাজাতের কোনো কারণ হবে না। কেননা আল্লাহ নবী বলছেন কোরআন তোমাকে পাঠ করতে হবে। রাসূলুল্লাহ বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলছেন, ও মানুষ সম্প্রদায় তোমরা যারা, ইয়া আইয়ুহান নাস, ইয়া শাবাব, ইয়া আইয়ুহাল মুসলিমুন, তোমরা যারা মুসলিম রয়েছো, তোমরা যারা আবিল মুমিন, মুসলিম এবং যারা মুমিন, তোমাদেরকে আমি বলি যে তোমরা
কুরআনুল কারীমের একটি আয়াত যদি একটা অক্ষর যদি কাউকে শিক্ষা দাও, তুমি যেমন উত্তম হলে, যেই ব্যক্তি শিখলো ওই ব্যক্তি উত্তম হলো, আর যেই ব্যক্তি শিক্ষা দিবে তোমাদের দুনিয়াতে সমস্ত মানুষের চাইতে ওই ব্যক্তি উৎকৃষ্ট মানুষ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে উৎকৃষ্ট মানুষ। আরবি একটা অক্ষর মানে কি? আলিফুন একটা হরফ, লামুন আলিফুন একটি হরফ, মিমুন একটি হরফ, লামুন একটি হরফ। এগুলো একটি একটি হরফ, একটি অক্ষর উচ্চারণ করলে শিখলে 10 নেকি পর্যন্ত হয়ে যায়, যার পর্যায়ক্রমে 700 গুণ পর্যন্ত আপনার সওয়াব বৃদ্ধি হয়ে যায়। তাহলে আপনি বলুন মহান রব কি, কত বড় দয়াশীল রব, যিনি আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত পায়তারা করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা বুঝতে পারলাম কুরআনুল কারীমের একটা মর্যাদা রয়েছে। আল্লাহ বলছেন শাহরু রমাদান, ও মানুষ, শাহরু রমাদান, তোমাদের উপরে এমন একটা মাস আমি দান করলাম, এমন একটা মাস তোমাদের মধ্যে আমি দিলাম, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি রব কুরআনুল কারীম নাজিল করেছি। কুরআনুল কারীম রমজানুল মুবারক মাসে নাজিল করেছি। হুদাল লিন্নাস, এই কোরআনের মধ্যে মানুষের জন্য হেদায়েতের বাণী রয়েছে। কোনো ব্যক্তি যদি চায় তার জীবনকে পরিবর্তন করবে, তার জীবনকে সংশোধনীর মধ্যে আনবে, তার জীবনের মধ্যে ইসলাহ করবে, ওই ব্যক্তি যেন কুরআনুল কারীম পড়ে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর কোরআন হলো স্পষ্ট হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ। কোরআন স্পষ্ট হেদায়েতের কি? কোরআন হলো স্পষ্ট হেদায়েতের বাণী। আর কোরআন যেই ব্যক্তি, কুরআনুল কারীম থেকে যে ব্যক্তি দূরে, ওই ব্যক্তি হেদায়েতের বাণী পাবে না। আর ওই ব্যক্তি নিঃসন্দেহে, আপনি জেনে রাখুন, নিঃসন্দেহে ব্যক্তি ফিতনার মধ্যে পড়বে, মৃত্যুবরণ করতে দেরি, তার ওই মহান রব থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথে যাইতে তার দেরি হবে না। স্পষ্ট হাদিস এবং কুরআনুল কারীমের আয়াত। কারণ কি, আরেকটি হাদিস দেখেন, আল্লাহ নবী বলছেন তলাবুল ইলমি ফরিয়াদাতুন লিকুল্লি মুসলিমা মুসলিমা, যে প্রত্যেকটি মুমিন নরনারীকে কোরআন শিখতে হবে। প্রত্যেকটি কি মুসলিম নরনারীকে কি করতে হবে বলেন? কুরআনুল কারীমের শিক্ষা একান্ত জরুরি। এখন আপনাকে যদি আল্লাহ বলে কিয়ামতের দিন, তোমাকে তো ফরজ করছিলাম দ্বীনি শিক্ষা, কেন শিখলা না? দ্বীনি শিক্ষা তো ফরজ, কেন শিখলা না তুমি? তখন কি হবে বলেন? তখন কি হবে আপনার আমার? কোনো উপায় আছে? কোরআন শিক্ষার জন্য আপনি করলেন না, আপনি দ্বীনি কোনো শিক্ষা আপনি অর্জন করলেন না, তাহলে হবে কি বলেন? হবে কি? সবসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার নিয়ে তো ব্যস্ত আপনারা। কিন্তু যে যত ডিগ্রি নিয়ে ব্যস্ত থাকুন না কেন, আপনার সর্বশেষ, আপনার মূলে কিন্তু সেই মৃত্যুর পরে সেই বারজাখের জীবন। আপনি দুনিয়াতে হাজারো লাখো কোটি টাকার মালিক, এই কথা সত্য, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার হাজারো কোটি টাকা এক নিঃশ্বাস চলে গেলে তোমার হাজারো কোটি টাকা এই দুনিয়ার জীবন করে থাকবে। কে খাবে এই টাকা বলেন? এত টাকা ইনকামের কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া কেমন? এই দুনিয়া হলো যে একটা অঙ্গুলি তুমি সমুদ্রের মধ্যে ঢুকিয়ে দাও, ফাল ইয়ানজুর, এবং কি সেটা তুমি ভিতর থেকে একটু যখন তুলবে, তোলার পরে 1 ফোঁটা পানি তোমার আঙ্গুলের মধ্যে লেগে থাকতে পারে। 1 ফোঁটা পানি, 1 চিমটি পানি তোমার আঙ্গুলের মাথার মধ্যে লেগে থাকতে পারে। এই যে ফোঁটা পানি, এই ফোঁটা পানি হলো তোমার দুনিয়াবী জীবন। তাহলে আপনি হিসাব করেন তাহলে কত মূল্যবান সময়কে, কত গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করছি। কুরআনুল কারীম তেলাওয়াতের সময় একান্ত জরুরি আমাদের। কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কুরআনুল কারীম তেলাওয়াত না করলে, কুরআনুল কারীম থেকে যদি আমরা বিচ্যুত হই, তাহলে আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। আমাদের আখিরাত নষ্ট হবে। কারণ ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ও মুসলিম, ও আমার উম্মতে মুহাম্মদ, তোমরা শোনো, তোমাদের জন্য বলছি, বুদ্ধিমান ওই মানুষ, বুদ্ধিমান ওই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় সমস্ত চিন্তা আখিরাতের জন্য করে পাঠিয়ে দেয়, সমস্ত কাজ আমল করে আখিরাতের জন্য পাঠিয়ে দেয়। এই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলুন। এখন আসুন,
কোরআনের মর্যাদা কেমন। কোরআনের মর্যাদাতে আজকে যারা বড় হয়েছে তারা কুরআনুল কারীমের সম্মানে বড় হয়েছে। আজকে টাকা পয়সা থাকলেই সম্মান না, সম্মান হলো, ইজ্জত হলো মহান রবের কাছ থেকে, যেটা আসমান থেকে আসে, যেটা আসমান থেকে আসে। দেখেন একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি ইতিপূর্বে ঘটনাটা বলেছিলাম, তারপর আজকে বলছি। এটা আপনার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব জেরুজালেম যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য যখন তিনি যাবেন, 4000 সাহাবী সেখানে গেলেন, 4000 সৈন্য সেখানে গেলেন। কিন্তু বাইতুল মুকাদ্দাসের বিজয় ইতিপূর্বে আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে অনেকে চেষ্টা করেছিল কিন্তু সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনাকে পাঠানো, তিনি ওই 4000 সৈন্য পাঠালেন যে কি যাও তোমরা সেখানে গিয়ে ওই পাদ্রী যিনি আছেন বাইতুল মুকাদ্দাসের দায়িত্বশীল, তার কাছ থেকে চাবি হস্তান্তর করো তোমরা গিয়া। কিন্তু সমস্ত সাহাবীরা গেলেন, যার পরে জেরুজালেম দখল করা হলো, জেরুজালেমের চতুর্দিক থেকে। কিন্তু এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে সাহাবীরা, কিছু সাহাবী, বড় বড় সাহাবীরা ওখানে থাকার পর পাদ্রী চাবি হস্তান্তর করছেন না ওমর ইবনুল খাত্তাব যতক্ষণ পর্যন্ত সেখানে না যাবে। কিন্তু সম্মানিত মুসলিম কেরাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি গোটা অর্ধজাহানের শাসক ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি গোলামকে নিয়ে তালিযুক্ত কাপড় পরিধান করেছেন। আপনারা শুনেছেন না ঘটনা? তারপরে বলি শিক্ষা, যত কোরআনের মর্যাদা আছে। এই ওমর ইবনুল খাত্তাব তালিযুক্ত একটা কাপড় পরিধান করলেন, যেখানে এই চতুর্দিক থেকে ছিঁড়া ফাড়া কাপড়, যেখানে তালিযুক্ত কাপড়, মোট কথা এরকম করে তিনি সফর করলেন। তিনি আপনার উটের পিঠে উঠেছেন। তিনি উটের পিঠে ওঠার পরে কিছুক্ষণ পর্যন্ত তার আপনার যে গোলাম ছিল, সেই গোলাম কিছুক্ষণ পর্যন্ত তাকে রশি ধরে টেনে নিয়ে যাচ্ছেন। তারপরে গোলামকে উঠালেন উটের উপরে পিঠে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে তিনি কিছু দূর নিয়ে যাচ্ছেন। এমন পালা বদল করে করে তারা চলছেন। এক পর্যায়ে যখন ফিলিস্তিন আপনার সেখানে ওই বাইতুল মুকাদ্দাসে যখন চলে গেলেন, তার কাছাকাছি পর্যায়ে, তখন ওমর ইবনুল খাত্তাবকে দেখে বিশাল সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন করছেন কি কাজ করেছেন, এটা কিভাবে হলো? আপনি হলেন মুসলিম জাহানের শ্রেষ্ঠ একজন শাসক বর্তমান সময়ের, আর এই মুহূর্তে আপনার এই কাজ করে আসতেছেন, এটা দেখলে তো মানুষ না কি বলবে? আপনার তো একটা ইজ্জত আছে, আপনার তো একটা সম্মান আছে, আর আপনি এইভাবে ছিঁড়া ফাড়া কাপড় পরিধান করে চলে আসছেন। তখন ওমর ইবনুল খাত্তাব একটা কথা বলেছিলেন, সেটা স্বর্ণ অক্ষর দিয়ে লেখা রাখা উচিত। হাদিসের ভাষাতে এটা আপনার এমনভাবে মোহরাঙ্কিত বলা যায়, স্বর্ণ খচিত। এই কথাটাকে এমন সুন্দর করে হাদিসের ভাষার ভিতরে সাজিয়েছেন ইমাম ইবনে হাজার আসকালানী হাফিজ রাহিমাহুল্লাহ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, লিকুন্না রুআতুন। ওমর ইবনুল খাত্তাবের কথা, ওই সাহাবীদের কথার প্রত্যুত্তরে তিনি বলছেন, লিকুন্না নাহনু রুআতুন। আমরা মরুভূমির রাখাল ছিলাম, আমরা ছিলাম মরুভূমির রাখাল, আমরা জরাজীর্ণ মানুষ ছিলাম, আমাদের কেউ দাম দিত না, আমরা ছিলাম একজন নাজেহাল, আমরা এক স্বাভাবিক পর্যায়ের মানুষ ছিলাম, আমাদের কোনো মূল্যায়ন ছিল না। আজকে এই পর্যায়ে নিয়ে আসা, আজকে অর্ধজাহানের শাসক যিনি ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ বানিয়েছেন, সেখানে এই নতুন জামা কাপড় পরিধান করার মাধ্যমে নিয়ে আসেনি, এই জায়গাতে নিয়ে এসেছেন নাহনু রুআতুন, আমরা মরুভূমির রাখাল ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদার সম্মানিত করেছেন, অবশ্যই সেটা কোরআনের বারাকার মাধ্যমে নিয়ে এসেছেন, কোরআনের হেফাজতের মাধ্যমে নিয়ে এসেছেন। ওমর ইবনুল খাত্তাব কেমন শাসক ছিলেন সেটা তো আপনারা জানেন ভালোভাবে। তিনি দেখলেন তার সমাজে, তার অঞ্চলে একজন মহিলা নতুন প্রবেশ করেছে, তার বাসার সেই মহিলা আপনার আগুন জ্বলছে অল্প অল্প করে, তিনি ছদ্মবেশে রাত্রি ঘুরেন তার সমাজের মধ্যে কে না খেয়ে আছে। তিনি দেখলেন যে এক কোণার মধ্যে একজন বিশাল শেষ বর্ডারের দিকে একটা মহিলা তার 2-3টা বাচ্চা নিয়ে আপনার ওই বাচ্চাগুলো কান্না করছে রাতের বেলা, আর অল্প অল্প করে আলো জ্বলছে মোমবাতির মতো। দূর থেকে লক্ষ্য করলেন, কি এটা তো আমি দেখিনি। তিনি দৌড় দিলেন, সেখানে গেলেন, কি হলো, আপনারা কোথা থেকে আসছেন, আপনাদের কিন্তু আগে দেখিনি।
বললেন আমি তো অমুক মহিলা অমুক রাষ্ট্র থেকে এখানে নতুন ঢুকেছি, ও এই অঞ্চলে নাকি ওমর বলে একজন শাসক আছে, ওমর নাকি বলে খোঁজ খবর রাখে, গরিব অসহায় মানুষদেরকে নাকি সেবা করে, ও আমি তো 2-3 দিন ধরে আসলাম, ওমর তো আমার খোঁজ নিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা যে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে এমন হলো। ওমর ইবনে খাত্তাব কি করলেন? দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি আপনার গম নিলেন, তারপরে যত রকমের খাদ্য আছে সমস্ত খাদ্য নিলেন। তার গোলাম বলছে আমিরুল মুমিনিন আমার কাঁধে আপনি ভরে দেন, আমার মাথার উপরে দিয়ে দিন, আমি নিয়ে যাই। ওমর ইবনে খাত্তাব বলছেন ওয়ালা তাজিরু বিজরাতুন উখরা, যে তুমি আমাকে, আমি তোমার উপরে তুলে দিলাম ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন একজনের পাপের বোঝা আরেকজন গ্রহণ করবে না। আজকে যেই কাজটা হয়েছে সেটা আমি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের অন্যায় হয়েছে। প্রত্যেক দিন আমি যেহেতু খেয়াল করি, আমার এদেরকে খেয়াল করার দরকার ছিল। তারপরে তিনি সমস্ত কিছু নিয়ে আপনার আটা দিয়ে খামির তৈরি করলেন, রুটি বানালেন, বাচ্চাদেরকে খাবার দিলেন। এই হলো খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ওমর ইবনে খাত্তাব এতটা সচেতন একজন শাসক ছিলেন, তিনি চিন্তা করতেন যিনি কোরআনের মর্যাদাতে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত নসিব হয়ে গেল তাদের কপালে। 10 জন ব্যক্তি জান্নাত বরাদ্দ হয়ে গেছে দুনিয়াতে থাকা অবস্থায়, তার মধ্যে দ্বিতীয় হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তাহলে কোরআনের বারাকা, কোরআনুল কারীম থেকে যারা বিচ্যুত, কোরআনুল কারীম থেকে যারা দূরে, কোরআন থেকে যারা দূরে, কোরআন থেকে যারা হুজুর খেয়ে পড়ে গেছে, তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। এটাই চূড়ান্ত সত্য কথা। কেননা 1 নম্বর, তাহলে আজকে আমরা রমজানুল মুবারকের প্রস্তুতিমূলক যেটা শিখলাম সেটা হলো কোরআনুল কারীম। প্রত্যেক দিন পাঠন, প্রত্যেক দিন পাঠ করতে হবে কোরআনুল কারীম। প্রত্যেক দিন কোরআনুল কারীম পাঠ করা মানে আপনার জান্নাতুল ফিরদাউসের পথকে সুগম করা, জান্নাতুল ফিরদাউসের পথকে সহজ করে দেওয়া। 1 নম্বর আমাদের এটা হওয়া দরকার। দ্বিতীয় হলো আমরা রমজানুল মুবারকের প্রস্তুতিমূলক যেটা করতে পারি, শয়তান থেকে দূরে থাকা। শয়তানের কাছ থেকে, শয়তানের যাবতীয় খারাপ যে কাজগুলো আমরা মনে করি সেই কাজগুলো থেকে আমাদের দূরে থাকা। কেননা শয়তান আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত কণিকায় কণিকায় প্রবেশ করে। শয়তান থেকে আমরা দূরে কিভাবে থাকতে পারবো? শয়তান থেকে কিভাবে দূরে থাকতে পারবো? শয়তান থেকে দূরে থাকা একান্ত যেটা সম্ভব, যেই কারণগুলো, যে মাধ্যমগুলোর মাধ্যমে, তার 1 নম্বর হলো as-সালাত। তার 1 নম্বর হলো as-সালাত, কোরআনুল কারীম পাঠ করা, সলাতের মধ্যে প্রত্যেক দিন আসা। সলাতে প্রত্যেক দিন আসার মাধ্যমেই আমরা শয়তান থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখে। এখন সালাত আমরা আদায় করার মাধ্যমে যদি আমাদের যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমরা দূরে থাকি, তাহলে আপনার মনে হচ্ছে না শয়তান থেকে আমরা দূরে আছি? বলেন, শয়তান কিন্তু শয়তান এমন, শয়তান আপনার চিরশত্রু। এই দুনিয়াতে আসার পরে, এই দুনিয়াতে আসার পরেই বায়ে বায়ে যুদ্ধ হয়। এই দুনিয়া থেকে আসার পরেই এখানে এই দুনিয়াতে আপনার এই আমাদের বাচ্চা কেবল ভূমিষ্ঠ হলেই শয়তান কিন্তু আপনাকে অস্ত্র দিতে শুরু করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা সন্তান কিন্তু মিন মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তার মা বাবা তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বানায়। এটা পরবর্তী, কিন্তু ওই সময়টাই কিন্তু আপনি ইসলামের উপরে জন্মগ্রহণ করেন, এবং কি ওই সময় শয়তান আপনাকে টাচ করে। যখন জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে কেবল ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়বেন, শয়তান কি টাচ করে? শয়তান টাচ করে আপনাকে। আপনাকে কি বুঝতেছেন না? হাদিসটা একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী বলছেন ইদা আযানাল মুআজ্জিনু, যখন তোমাদের কেউ কারো সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়ার সমস্ত আওয়াজের আগে যেন, দুনিয়ার সমস্ত আওয়াজের আগে যেন আযানাল মুআজ্জিন, মুয়াজ্জিনের আজানটা যেন বাচ্চার কানের মধ্যে যায়। সুবহানাল্লাহ বলুন। সমস্ত আওয়াজের আগে এই দুনিয়ার সমস্ত আওয়াজ, এই দুনিয়ার যত আওয়াজ রয়েছে, মেল ফ্যাক্টরির আওয়াজ, তারপরে কি গাছ গাছালির আওয়াজ, বাতাসের শব্দ, এবং কি কত রকমের শব্দ দুনিয়ার মধ্যে আছে, সমস্ত শব্দের আগে তোমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজটা বাচ্চার কানে দিতে হবে। কেননা
বাচ্চার কানে যদি এই শব্দ না যায়, তোমার বাচ্চা আদর্শবান হবে না, নিঃসন্দেহে হবে না। আদর্শবান হবে না, নিঃসন্দেহে হবে না, যার ব্যাপারে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। আজকে বাচ্চা হয়ে গেছে 2-3 দিন, তারপরে ডাক দিয়ে যে কি আজান দেওয়া দরকার বাচ্চার কানে, কিন্তু এগুলো তো ঠিক না ভাই। আরেকটি রেওয়াত আছে, এক কানে আজান আরেক কানে একামত। এই হাদিসটি জয়ীফ, এটা দুর্বল হাদিস। অর্থাৎ আপনার সন্তানের কানে শুধু আজান, আজান বলতে পুরাটা দিতে হবে বিষয়টা এরকম না। আল্লাহর ব্যাপারে তাকে, আল্লাহর বরত্বতা, মহান রব যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, মহান রব যে লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বজাহানের মালিক, এই তাকবীর, এই তাহলিল, এই তাসবিহ তার কানের মধ্যে পৌঁছাই দিতে হবে। বুঝতে পারলেন? এই তাকবীর আর তাহলিল ও তাসবিহ ও তাহমিদ, এই প্রশংসা তার কানের মধ্যে পৌঁছে দিতে হবে, যে না তুমি গানের আওয়াজ শোনো না, কারণ শয়তান ওই মুহূর্তে ওয়াসওয়াসা দেয়। তাহলে কিভাবে বলতে পারেন বলেন? তাহলে কিভাবে বলতে পারেন যে শয়তান থেকে আপনি আমি মুক্ত আছি? বলেন বলেন। আজকে জুমার সালাত, আজকে জুমার সালাতে অনেকে এসেছেন, আল্লাহ যাদেরকে উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এখনো আসেনি, যারা আজকে জুমার সালাতে না এসে বাসার মধ্যে সুন্দর করে সারাদিন সকাল পর্যন্ত কাজ করছে, 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করে বাসায় শুয়ে হেডফোনটা কানের মধ্যে দিয়ে যারা গান শুনছে, আপনি কি মনে করেন তাদের উপর শয়তান ভর করেনি? বলেন, ভর করেনি? শয়তান তাদের উপরে 100% ভর করেছে। শয়তানের অসওয়াসার মাধ্যমেই তারা আজকে এখন পর্যন্ত বিছানাতে শুয়ে আছে, সালাতে না আসে। আপনি আসতে পেরেছেন, মহান রবের জন্য কৃতজ্ঞতা স্বীকার করুন। হামদান শুকরান লিল্লাহি রব্বিল আলামিন। আমি ওই রবের জন্য শুকরিয়া আদায় করি যিনি গোটা বিশ্বজাহানের মালিক, যিনি আমাকে আজকে জুমার সালাতে আসার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমি আপনাকে দেখাই শয়তানের ধোঁকা কি, শয়তান কিভাবে ধোঁকা দিয়ে। দেখেন শয়তান কিভাবে ধোঁকা দেয়, আপনারা সবই জানেন, আপনাদেরকে একটু মাত্র স্মরণ করে দেওয়া যায়, আর বেশি কিছু না। শয়তানের ধোঁকা দেখুন, শয়তানের ধোঁকা হলো রমজান মাস ব্যবসায়ীদের জন্য। শয়তানের ধোঁকা কি? শয়তানের ধোঁকা হলো যে রমজান মাস আমলের জন্য প্রস্তুতি থাকা। রমজান মাস আমলের জন্য কি হতে হবে? আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু আজকে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে। তাড়াতাড়ি করে কয়েক লাখ টাকার মাল কিনে তাড়াতাড়ি করে ওই মুহতাকার গোদামজাত করে, তাড়াতাড়ি রমজান আসলে চড়া মূল্যে দাম যা তার থেকে দ্বিগুণ মূল্যে তুমি বাজারে ছেড়ে দিবা। আপনি মনে করছেন তাকে শয়তানে ধরেনি? শয়তানে ধরেনি তাকে, শয়তান তাকে ধরেছে, শয়তানের অসওয়াসা তাকে ধরেছে। কারণ ওর মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকতো, ওর মধ্যে যদি মহান রবের আইয়াখাফু, মহান রবের যদি ভয় তার অন্তরের মধ্যে লালন হতো, তাহলে ওই ব্যক্তি কোনোদিন এই চিন্তা করতো। আগে তো তার আমল করতে হবে, ব্যবসা করতে হবে, এটা ঠিক, কিন্তু তার মানে ওই ন্যায্য মূল্য যেটা প্রত্যেকটা মানুষ রমজান মাসে সিয়াম রাখবে, তাদেরকে ওইভাবেই তো কাজটা করতে হবে, ঠিক না? বিষয়টা তো এরকম নাকি? তাহলে এইভাবে কাজটা আমাদের করা দরকার। তাদেরকে শয়তানে ধরেছে, কেননা ইয়াজরি মিনাদ দাম, শয়তান তো তোমার ওই রক্ত যেদিক দিয়ে যায়, রগের শিরায় উপশিরার মধ্যে ঢুকে শয়তান চলে। এখন আছেন, তাহলে আমরা কি বুঝলাম? সালাত কায়েম করার মাধ্যমে শয়তান আমাদের থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ, এটা একটা। দ্বিতীয়ত হলো সিয়াম পালন করার মাধ্যমে শয়তান আপনার থেকে দূরে থাকবে। শয়তান কি? সিয়াম পালনের মাধ্যমে শয়তান কিভাবে দূরে থাকে? সিয়াম পালন করার মাধ্যমে শয়তান এভাবে দূরে থাকে। আপনি সারাদিন যে না খেয়ে থাকলেন, এই না খেয়ে থাকাতে যে শিরাগুলো, যেই আপনার ইগুলো রয়েছে, রগের যেগুলো ইগুলো আছে না, যদি রক্ত চলাচল, রক্তকণিকা যেটাতে চলাচল করে, এটা নিষ্পেষিত হয়ে যায়, এটা চেপে যায়, ওই জায়গাটা চেপে যায়, রক্ত চলাচলের জায়গাটা ওটা চেপে যায়, শয়তান ওদিক দিয়ে যাইতে পারে না, ঢুকতে পারে না সহজে। সুবহানাল্লাহ পড়ুন জুড়ে। এটা কিন্তু দেখবেন প্রত্যেক ডাক্তারে এই সমস্ত তথ্য দেবে, এবং কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জিনিসগুলো ডাক্তারে অ্যানালাইসিস করে বাইর করেছে। তাহলে কোরআন যে আল্লাহ বলছেন ইয়াসিন আল কোরআনুল হাকিম, কোরআন যে বিজ্ঞানময়, তার স্পষ্টীকরণ মহান রক্ত কোরআনে বলছেন। এবং কি আজকে ডাক্তাররা
অ্যানালাইসিস করে গবেষণা করে তারা আজকে দেখতে পাচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আসুন সিয়াম পালন, আজকে পরিশেষে একটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ, যে সিয়াম পালন করে অনেকে দেখা যায় ছেলে মেয়ে রোজা সিয়াম রাখে না। কেননা আপনারা নানান অজুহাত দেন যে ছেলেটা প্রাইভেট করে, ছেলেটা পরীক্ষা দিবে এসএসসি, ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, কত রকমের কত কিছু আছে, ছেলের স্বাস্থ্য নষ্ট হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত মুসলিম, এখানে আপনাদের বলবো, যেই বাচ্চার বয়স 6-7 বছর হয়েছে তাকে এই বছর থেকে সিয়াম পালন করার অভিজ্ঞতা অর্জন করাতে হবে। কেননা 10 বছরের পর থেকে একটা সিয়াম ভাঙলে 60টা সিয়াম পালন করতে হয়। তার কাফারা এই আপনার একটা সিয়াম ভাঙার পরে 60টা সিয়াম পালন করা হয়। আপনারা জীবনে মনে এই নিয়ম আপনারা কোনোদিন করছেন কিনা জানা নাই আমার, কিন্তু আজকে মৃত্যুর পরে এটা কি হবে বলেন? মৃত্যুর পরে হিসাব কি হবে? আপনি যে সিয়াম ভাঙ্গা দিচ্ছেন, বলতেছেন ছেলের স্বাস্থ্য নষ্ট হবে, মেয়ের স্বাস্থ্য নষ্ট হবে, মেয়েটা রাত জায়গা পরে, এই যে অজুহাত, সকালবেলা খাওয়াচ্ছেন, আপনার একটু শরমও করে না? একটু কি লজ্জাও লাগে না? আপনার কি একটু লজ্জাও লাগে না? একটু কি শরমও করে না আপনার? আপনি মহান রব, আপনি মানুষকে দেখে হয়তোবা ওই শরম পান, কিন্তু মহান রবকে দেখে শরম পান। হয়তোবা আল্লাহ আপনাকে দেখতেছেন আপনি মনে করেন, কিন্তু না, 16 আনা দেখে আল্লাহ, 16 আনা দেখে এই জমির, এই গোটা বিশ্বজাহানের, গোটা বিশ্বজগতের, এই দুনিয়ার জমিনের কত ফিট, কত হাজারো কোটি গভীর নিচে কি আছে মাটির নিচে, সেই মহান রব তার ক্ষমতা জানে। আল-লুলু ওয়াল মারজান, গোটা সমুদ্রের নিচে মণিমুক্তা যে আছে, কোন জায়গায় কতটুকু, কোন মাছ কাকে খেয়ে ফেলেছে, কোন জায়গায় কি প্রবলেম হলো সমুদ্রের নিচে, মহান রবের ক্ষমতার বাহিরে। বলেন ক্ষমতার বাহিরে? কিছুই কিন্তু ক্ষমতার বাহিরে না। অতএব বলবো যে আসুন আমরা সিয়াম পালন অভ্যস্ত হই ইনশাআল্লাহ। এবং কি এই সমস্ত অজুহাত দিয়েন না। অজুহাত, আপনার সন্তান যেমন আপনার 16 আনা আদরের, প্রত্যেকটা সন্তানই তার 16 আনা আদরের। আদর এমন আদর করা যাবে না, এমন মোহাব্বত করা যাবে না, যেই মোহাব্বতের মাধ্যমে সন্তানকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। এবং এই ঠেলে দেওয়া শুধু সে না, এই ঠেলে দেওয়া তো শুধু সে না, মৃত্যুর পরে যাবে আগে আপনাকে বলবে জাহান্নামে, আমার বাপে কয় নাই আমার কোনোদিন, আমার মা আমারে কোনোদিন বলেনি। তোমার বুকের উপরে পাড়া দিয়ে, তোমার বাবা মা, তুমি নিজে তোমার বুকের উপরে পাড়া দিয়ে সেই সন্তান যাবে তোমার জাহান্নামে। আল্লাহ আমাদের হেফাজত করুক। এবং কি রমজানুল মুবারকের প্রস্তুতিমূলক যেই সমস্ত তথ্য, আমাদের শয়তান থেকে দূরে থাকতে হবে, সালাত কায়েম করতে হবে, এবং কি সিয়াম পালন করতে হবে, এবং কি পরিশেষে যেটা আমাদের প্রত্যেক দিন কোরআনুল কারীম তেলাওয়াত চালু রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক।